নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার বাড়িয়ে 5,000 টাকা দেবার দাবি উঠল বিধানসভায়। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই বিষয়ে কি খবর প্রকাশিত হয়েছে? লক্ষ্মীর ভাণ্ডারের বিপুল জনপ্রিয়তা ও সার্বিক গ্রহণযোগ্যতার কথা বিধানসভায় দাঁড়িয়ে স্বীকার করে নিলেন বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, পদ্ম বিধায়কের দাবি 1,000 থেকে বাড়িয়ে ভাণ্ডার 5,000 টাকা করা হোক। শুক্রবার বিজেপির অশোক দিনদার এই দাবির উল্লেখ করে মন্ত্রী শশী বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী এন্থার ডুফলোর পরামর্শ মেনেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করা হয়েছে। অন্য রাজ্যও এই প্রকল্পে কপি করছে। এখন আপনারাও মেনে নিলেন কার্যকারিতা। বিজেপি শাসিত রাজ্যগুলি যে লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করছে তারও উল্লেখ করেন মন্ত্রী। বিজেপি বিধায়ক দিন্দা প্রশ্ন তোলেন, ভোট প্রচারে গিয়ে ত্রিপুরা ও গোয়ায় তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারে 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে এখানে কেন 1,000 টাকা দিচ্ছে? বাংলাতেও লক্ষ্মীর ভাণ্ডারকে 5,000ই করার দাবি করেন অশোক। শশী পাঁজার উত্তর, তার মানে স্বীকার করছেন লক্ষ্মীর ভাণ্ডার ভালো। এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পাল্টা স্লোগান শুরু হয় বিধানসভায়। সেই সময় মন্ত্রী গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন। মন্ত্রীর পর্যবেক্ষণ, লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই গেরুয়া শিবিরের লোকসভা ভোটে 18 থেকে 12তে নেমে এসেছে। তাই এই প্রকল্প নিয়ে পদ্ম শিবিরের এত গাত্রদাহ। মন্ত্রীর সাফ ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এই প্রকল্প কোনোদিনই বন্ধ হবে না। তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কোন কোন রাজ্য লক্ষ্মীর ভাণ্ডারকে কপি করছে? জবাবে শশী পাঁজা জানিয়ে দেন, রাজ্যগুলি সব বিজেপি শাসিত, তবে তাদের নাম তিনি করতে চান না। এদিন প্রশ্নোত্তর পর্বে শশী পাঁজা পরিসংখ্যান তুলে জানান, এখনও অবধি 2,15,88,775 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। তবে 60 পেরিয়ে যাওয়ায় 3,37,962 জনকে অন্য প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। 3,16,727 জনকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় রূপান্তরিত করা হয়েছে। তপশিলি বন্ধু প্রকল্পে রূপান্তরিত হয়েছে 18,155 জন। জয় জওহার প্রকল্পে 3,080 জন। একই সঙ্গে জানানো হয়, জয়েন্ট অ্যাকাউন্ট থাকায় অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন বাতিল হয়। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে এই সমস্যা হয় না। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায়, কিন্তু অনেকেই ভুল করে 25 বছরের আগে আবেদন করে ফেলছেন। অনেক 60ঊর্ধ্ব মহিলাও একই ভুল করছেন, ফলে তাদের আবেদনপত্র বাতিল হচ্ছে। তো আপনারা জানতে পারলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবেন তারা যেন জয়েন্ট অ্যাকাউন্ট না দেন এবং বয়সটাও লক্ষ্য করবেন। তো এই জন্য প্রায় অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন বাতিল হচ্ছে। আর বিধানসভায় বিজেপি বিধায়ক অশোক দিন্দা লক্ষ্মীর ভাণ্ডারকে 5,000 করার দাবি তুললেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।